হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠেছিলাম তখন 5টা বাজে। তারপর বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সব হয়ে গেছে, ওগুলো শেয়ার করলাম না। এই গরমের মধ্যে একদমই লেট করি না, রোদ্দুর হয়ে গেলে একদম কাজ করা যায় না। তো বাসি কাজকর্ম সবাই মিলে করে নিয়েছি, ব্রাশ করে মুখ টুক ধুয়ে এলাম। এবার একটু চা খাবো। অবাক হচ্ছে তো, এই গরমে চা খাবে? অনেকদিন চা খাই না, মনটা একটু চা চা করছে। চা খাবো, তারপর যাব রান্না করতে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। বেড কভারটা আমি চাইলে কালকেই ভাঁজ করতে পারতাম, ইচ্ছা করেই করিনি। ভালো লাগছিল না, গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে বলো? কবে যে একটু বৃষ্টি হবে। আমার বৃষ্টিও চাইতে পারছি না, সবাই এখন ধান গোছাচ্ছে, কিন্তু বৃষ্টির খুব দরকার, জানো তো। সবাই তাড়াতাড়ি ধানগুলো গুছিয়ে নিক, তারপর বৃষ্টি হোক। একটু বৃষ্টি হলে শান্তি, এই গরম সহ্য করা যাচ্ছে না। বিশ্বাস করো, আমি আমার জন্মের পর থেকে এরকম গরম সহ্য করিনি। এবার যতটা গরম সহ্য করছি, প্রচণ্ড গরম। রান্নাটা হয়ে গেলে আমার আর কোনো টেনশন নেই। আমি জানবো যে আমার সব থেকে বড়ো কাজটা হয়ে গেছে। তারপরে এই ঘরে বসে টুকটাক করে যেগুলো করার মতো সেগুলো করব। তো চলো, কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে যাই। জানালাগুলো এখন আমি খুলে দিচ্ছি, 10টার দিকে বন্ধ করে দেব। আবার সন্ধ্যাবেলা খুলে দিই, ঘুমাতে যাওয়ার সময় বন্ধ করি। পুরো ঘরটাই সূর্যের তাপ পড়ে। আমি যদি সারাদিন জানালা খোলা রাখি তাহলে ঘরে আর ঢুকতেই পারবো না, এত গরম হয়ে যাবে। চাটা বসিয়ে দিয়ে বিস্কুটটা আমি এবার কৌটার মধ্যে ঢেলে নেব। টোস্ট, নোনতা এইসব বিস্কিট খেতে আমার একদম ভালো লাগে না, আমি মিডিটাই বেশি পছন্দ করি। চা এখানে শুধুমাত্র আমার জন্যই বসিয়েছি, এই গরমের মধ্যে কেউ চা খাবে না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা কিন্তু আমার হয়ে গেছে। এবার ঝটাপট চা খেয়ে চলে যাব রান্নাঘরে। যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ঘরে চলে আসতে পারবো। অবশ্য ঘরের মধ্যেও থাকা যায় না, এত গরম, একমাত্র গাছের নিচে বসলেই ভালো লাগে। চা খাওয়া হয়ে গেলে আমি চলে এসেছি বাগানে। আজকে বাগান থেকে কুমড়োর শাক কাটবো। দেখো, কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, প্রচুর ডগাও ছেড়েছে। তো এখান থেকে কয়েকটা ডগা কেটে নিয়ে আজকে রান্না করব। গাছের চেহারা কিন্তু বেশ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চওড়া চওড়া পাতা হয়েছে, আর ডগাগুলোও বেশ মোটা মোটা, দেখেই তো খেতে ইচ্ছা করছে। আজকে কুমড়োর শাকের ঘন্ট করব, সেই জন্যই চলে এসেছি আমি কুমড়োর শাক নিতে। কুমড়োর শাক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গাছে কিন্তু এখনও ফুল আসেনি, দুটো একটা ডালে ফুল এসছে। এই দেখো, এই ডালটা আমি কেটে ফেললাম, পরে লক্ষ্য করেছি যে ওটার মধ্যে ফুল রয়েছে, দেখলে আমি কাটতাম না, কয়েকদিন পরেই ফুল হতো। যাই হোক, আবারও করি আসবে, ফুল ফুটবে। এতগুলো শাক কেটে নিলাম, ওই পাশে আরও আছে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। রান্নার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। চাল নিয়ে এসেছি, আজকে হবে সয়াবিনের তরকারি, সেই জন্য সয়াবিন নিয়ে নিয়েছি। আর টক ডাল হবে, ডালের জন্য আমও কাটা হয়ে গেছে। প্রথমে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই হলো আজকের রান্নার ফাইনাল লুক। এখানে রয়েছে আম ডাল, আর হয়েছে এখানে কুমড়ো শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানে রয়েছে সয়াবিন কারি, আর হয়েছে আলুর বড়া, সাথে আছে চিংড়ি মাছের মাথার বড়া। সমস্ত রেসিপিগুলি আমার খুব ফেভারিট। তো চলো খাওয়া দাওয়াটা করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বিকেলবেলা আমি সবার জন্য মুড়ি মাখাতে বসে গেছি। এখানে বাদামটাকে ভেজে নিয়েছি, সেই সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, শসা, ধনেপাতাও সব কেটে নিয়েছি। মুড়িটা মাখানো হয়ে গেলে আমরা চলে যাব টিভির ঘরে, কারণ আমাদের সিরিয়ালের সময় হয়ে গেছে। টিভি দেখার পর চলে এসেছি গাছে জল দিতে। গাছে জল আমি খুব সকালে দিই,
5টা 5:30 যখন ঘুম থেকে উঠি তখন দিই, আর দিই সন্ধ্যাবেলা। যখন রোদ্দুর থাকে তখন আমি জল দিই না, কারণ এই যে এত তাপমাত্রা, এত রোদ্দুর, এর মধ্যে যদি গাছে জল দিই সেই জল গরম হয়ে আমার গাছটাই মরে যাবে। সেই জন্য জল আমি সন্ধ্যাবেলা দিই আর সকালে দিই। দেখো বন্ধুরা, ফুল গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। খুব তাড়াতাড়ি গাছে ফুল ফুটবে। গাঁদা ফুল গাছগুলো কড়িও চলে এসেছে, আর সূর্যমুখী ফুলও খুব তাড়াতাড়ি ফুটবে। বন্ধুরা, তোমরা একটু এই জায়গাটা নোটিস করো, ব্যাঙটাকে মনে হচ্ছে সাপে ধরেছিল, ওর পাটা কেমন রক্তাক্ত হয়ে রয়েছে। ওই গাছটার গোড়ায় জল এখন দিলাম না, ও রয়েছে থাক, পরে দেব। সব থেকে বড় হয়েছে এই সূর্যমুখী গাছটা, এটা সব থেকে বড় হয়েছে। আমি একটা জিনিস বেশ কয়েকদিন ধরে ফলো করছি, এই সূর্যমুখী ফুল গাছটা দিনের বেলায় পাতাগুলো সমান হয়ে থাকে, পুরো সোজা। যেই সন্ধ্যা হয় পাতাগুলো একদম হেলে নিচের দিকে ঝুঁকে যায়, পুরো রাতটা এরকম থাকে। এরকম হচ্ছে। এই দেখো, দোপাটির চারাগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে। ফুল কবে হবে বলতে পারছি না, তবে গাঁদা ফুলটা আর সূর্যমুখী ফুলটা খুব তাড়াতাড়ি ফুটবে। যখন সব ফুল গাছগুলোতে ফুল ফুটবে, একবার ভাবো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগবে। গাঁদা, সূর্যমুখী, তারপর হচ্ছে দোপাটি, নতুন করে আরও কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো, অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল গাছগুলো কিন্তু অল্প সময়ে বেশ বড় হয়ে গেছে। গাঁদা ফুলের কড়ি একবার ছিঁড়ে দিয়েছি, না হলে কিন্তু এতদিনে ফুল ফুটে যেত। ফুল হয়তো ফুটতো, কিন্তু গাছগুলো এতটা সুন্দর হতো না, ছোপ খেয়ে যেত। তবে এবার ফুল ফুটলে বেশ সুন্দর লাগবে। গাছগুলো কি সুন্দর ঘট ঘট হয়েছে দেখো। সমস্ত ফুল গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, গুড নাইট।